এটি এমন এক ভয়াবহ গুনাহ, এমন এক ভয়াবহ যেটি, যে গুনার কারণে আপনি দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারার সূরা বাকারার 276 নম্বর আয়াতের মাধ্যমে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, যারা সুদের সঙ্গে লিপ্ত, যারা সুদের সঙ্গে জড়িত, কাল কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে আল্লাহর দরবারে, আল্লাহর সামনে, তাদেরকে যেন শয়তান স্পর্শ করেছে, পাগলের মতো আল্লাহর দরবারে উঠবে। কেন তারা পাগলের মতো উঠবে? তারা বলতো, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ তো ব্যবসার মতো। সুদকে তারা ব্যবসা মনে করে তারা সুদকে লেনদেন করে। আমার আল্লাহ বলেন এটা ব্যবসা নয়, এটা ব্যবসা নয়। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করেছি। তাই যারা সুদের সঙ্গে জড়িত, যারা ব্যবসা মনে করে, যারা সুদ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাইবেন এমন অবস্থায়, তাদেরকে যেন এমন অবস্থায় শয়তান তাদেরকে স্পর্শ করেছে, তারা পাগলের মতো আল্লাহর দরবারে গিয়ে উঠবে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মাধ্যমে বলেছেন, যারা সুদ খায়, যারা সুদের সঙ্গে জড়িত, তারা কিয়ামতের ময়দানে, আমাদের দুনিয়ায় থাকা অবস্থায় কিছু মানুষরে জিনে আসর করে, ভূতে আসর করে, তাদের আচরণটা এমন ভাবে অস্বাভাবিক হয়ে যায়, স্বাভাবিক মানুষের মতো তাদের আচরণ থাকে না। ঠিক এইরকম তারা অস্বাভাবিক মানুষের মতো কাল কিয়ামতের ময়দানে উঠবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মাধ্যমে বলেছেন, وقال ابن عباس آكل الربا يبعث يوم القيامة مجنونا يغناق। এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, এই সুদখোরকে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে এমন অবস্থায় উঠাবেন যে ফাঁসি লাগিয়ে গোনার মাধ্যমে শ্বাসরুদ্ধ করে তাকে কিয়ামতের মাঠে উঠাবেন। নাউজুবিল্লাহ। এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, তার দম যায় অবস্থায়। উঠার পর আমার আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, আমি সুদকে হারাম করেছি, তাও তুমি সুদ খেয়েছো। আমি সুদকে নিষেধ করেছি, তুমি সুদের আদেশ পালন করেছো, তুমি সুদের সঙ্গে লিপ্ত হয়েছো। এই নাও আমার অস্ত্র, নাও, আমি আল্লাহর সঙ্গে তুমি যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করার এই দুঃসাহসিকতা আমাদের কখনো হবে না, কখনো ছিল না, হবেও না। এবং কি এই আসমানের নিচে, জমিনের উপরে কোনো মানুষ, কোনো জন্তুর আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ করার দুঃসাহসিকতা নয়। কারণ আমাদের হায়াতের মালিক তো আল্লাহ, আমাদের মৌতের মালিক তো আল্লাহ। যিনি আমাকে মৌত দিবেন, যিনি আমাকে হায়াত দিবেন, যিনি আমাকে রিজেক দিবেন, তিনার সাথে আমি কিরকম যুদ্ধ করব? তিনার সাথে কি আমি অস্বাভাবিক আচরণ করে আমার সাহস আছে? তাই ওই সুদখোরকে আমার আল্লাহ বলবেন, ওই সুদখোরের লোক, ওই সুদখোর, তুমি এই না অস্ত্র, আমি নিষেধ করার পর তুমি সুদ খেয়েছো, আমি নিষেধ করার পর তুমি সুদের সঙ্গে লিপ্ত রয়েছো, জড়িত রয়েছো। এই না অস্ত্র, আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে তোমরা যুদ্ধ করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 279 নম্বর আয়াত সূরা বাকারার 2 নম্বর পারার মাধ্যমে বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। তুমি আমার নিষেধ অমান্য করেছো, আমি সুদকে হারাম করেছি, তুমি সুদ খেয়েছো, তুমি সুদের সঙ্গে জড়িত রয়েছো, তুমি সুদ খাও, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি সুদের সঙ্গে জড়িত। তুমি মনে রেখো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার এই সুদের কারণে আমি আল্লাহ আর আমার রাসূলের সঙ্গে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ এই সুদখোরকে যুদ্ধের চ্যালেঞ্জ দিয়েছেন,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন